যদি বিদ্যুতের দাম না কমে তাহলে এখানে কেউ বিনিয়োগ করবে না, শিল্প কলকারখানার খরচ বেড়ে যাবে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবি এখন বর্তমানে বিদ্যুৎ কেনে 12 টাকায়, বিক্রি করে 7 টাকায়। বাকি টাকাটা সে ভর্তুকি দেয়, যেটা জনগণের ট্যাক্সের মাধ্যমে আবার সরকারের কাছে যায়। যদি 12 টাকায় বিক্রি করে 12 টাকায় কিনে 12 টাকায় আবার বিক্রি করে, তাহলে বিদ্যুতের দাম বাড়াতে হবে 86%। মাননীয় স্পিকার, সরকার 17% বিদ্যুতের দাম বাড়িয়েছে এই সরকার হওয়ার পরে। গ্রামে গ্রামে লোডশেডিং হচ্ছে, মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। যদি আমাদেরকে এই ব্যবস্থা আমরা রাখি, আমাদেরকে সরকারকে অবশ্যই বিদ্যুতের দাম বাড়াতে হবে, সরকারের কিছু করার থাকবে না। কারণ আমরা জানি ক্যাপাসিটি চার্জের মাধ্যমে প্রতি বছর 99,000 থেকে 1,65,000 কোটি টাকা ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে সরকারকে। তো এই যে চুক্তিগুলো হলো জরুরি আইন তৈরি করার মাধ্যমে, যেটা 14 বছর ছিল, এই আইনগুলো নিয়ে সরকার কি ব্যবস্থা নিবে? মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে একটি লাইন বলেছেন যে এটা নিয়ে তারা পর্যালোচনা করবেন এবং ব্যবস্থা নেবেন, প্রয়োজনীয় ব্যবস্থা। এটা তারা 31 দফাতেও বলেছিলেন। আমরা আরো সুস্পষ্টভাবে ওনাদের কাছ থেকে পদক্ষেপ আশা করেছিলাম যে যারা, এটা শুধু দুর্নীতি না, এটা পরিকল্পিতভাবে কাঠামোগতভাবে এটা বাংলাদেশের অর্থ লুট করা হয়েছে, বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন? আপনি আদানি চুক্তির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আদানির সাথে যে চুক্তি হয়েছিল, আপনি সামিটের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আপনি এসএলএমের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আমরা জানি এই চুক্তিগুলো সার্বভৌম, ফলে আমাদেরকে আন্তর্জাতিকভাবে এটা লড়াই করতে হবে এবং প্রমাণ করতে হবে যে এখানে দুর্নীতি হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো দুর্নীতির প্রমাণ কিন্তু মাননীয় স্পিকার সংগ্রহ করা হয়েছিল। এখন সরকারের সদিচ্ছার বিষয় যে সরকার এটাকে কাজে লাগাবে কিনা। সরকার যদি এটাকে কাজে না লাগায়, কোনোভাবেই সরকার বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখতে পারবে না মাননীয় স্পিকার।